পাতা খেয়ে আল্লাহকে ডেকেছি। মা বলেন বাবা কাছে আয়। যেই ফরিদ কাছে এসেছেন মা তার মাথার চুল ধরে টান দিয়েছেন আর ফরিদ চিৎকার মেরে কেঁদে উঠেছে, জননী 12 বছর আমি দুনিয়ার ভালো কোনো খাবার খাইনি, হালুয়া ফোলা বিরিয়ানি মাছ গোস্ত ডিম কিছুই খাইনি, গাছের পাতা চিবিয়ে চিবিয়ে আল্লাহতে মগ্ন হয়েছিলাম। 12 বছর পরে আপনার কাছে এসেছি, আপনি আমাকে আদর সহকার বাদ দিন, আপনি আমার মাথার চুল ধরে টান দিয়েছেন। জননী গো, এই 12 বছর আমি মাথাতে কোনোদিন তেল কিছুই দেইনি, এই জন্য আমি চুল টানা যন্ত্রণা সহ্য করতে পারি না। আপনি আমার মা পেটে ধারণ করেছেন, আপনার কি মায়া লাগলো না? 12 বছর পরে আপনার সন্তানকে এমন করে কষ্ট দিতে মা ডাক দিয়ে বলতেন, বাবা ফরিদ রে, তোকে পেটে রেখে আমার পেটটা বুঝি পচে গিয়েছে, তোকে পেটে রেখে আমি অপরাধ করে ফেলেছি রে ফরিদ, জেনে রাখ রে বাবা, কারণ আমি তোর মাথার চুল টেনেছি, কেন তুই বুঝতে পারলি না? জেনে রে বাবা, জেনে রে, পৃথিবীর সার জমিনে কেউ যদি আল্লাহ পেতে ইচ্ছা করে, সে যদি কোনো জীবকে কষ্ট দেয় কখনো আল্লাহ পাবে না। আই ফরিদ, তুই যখন গাছের কাছে গিয়ে কচি পাতাগুলো ছিঁড়ে নিয়েছিস, বল ওই বৃক্ষগুলো কত কষ্ট অনুভব করেছে। জেনে রাখ বাবা, যে একটা বৃক্ষকে কষ্ট দেয় সে কখনো আল্লাহ পেতে পারে না। তোর জন্য 12টা বছর বেকার হয়ে গেল, এই জন্য তোর মাথার চুল ধরে টেনেছি, কষ্ট যেন বুঝতে পারি। আরে আমরা কদিন আল্লাহ আল্লাহ করেছি আর ফকর দেখাচ্ছ? 12 বছর আল্লাহ আল্লাহ করে তাও পাতা চিবিয়ে, আর আমরা গরুর মতো খাই আর পশুর মতো ঘুমোই, আর বলে সব পেয়ে গেছি, চিটিং বাজ কথা। মায়ের কাছে যখন আদর পেল না, সেই ফরিদ কান্না করে, জননী 12 বছর পর সোহাগ আদর পেলাম না। না বাবা নাও, যেদিন তুই মানুষ হবি সেদিন তোকে আমি আদর সোহাগ করবো, নইলে তোর মতো বেটার আমার দরকার নাই। তুই তো 12টা বছর বেকার করে ফেললি। ওরে আমার জওয়ান যুবকেরা, খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন, আমি তাহলে আল্লাহ কেমন করে পাবো? আমার মা জননী বলে, বাবা যেদিন তুই আল্লাহ না পাবি আমি তোকে বেটা বলে স্বীকার করবো না রে বাবা। যেদিন আল্লাহ ওয়ালা হবি সেই দিন তুই আমার বেটা হবি। আমাদের ঘরের মানুষ ও আমার জননী ভালো করে বুঝুন, আমার আম্মা জান আপনারা ভালো করে বুঝুন। হযরত ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি এমন করে আপনার কিনা রুটি বানিয়ে নিলেন কয়েকটি, আর পানি নিলেন এক মুষ্টি, যাও পানি নিয়ে তিনি চলেছেন জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে আবার ওই ঘরের ভিতরে ঢুকে আল্লাহ আল্লাহ করতেছেন। বাবা এমন সময় 1 সপ্তাহ হয়ে গেল, ধ্যান ভেঙে গিয়েছে, রুটিটার দিকে তাকিয়েছেন আর তাকিয়ে বলতেছে, রুটি খেলেই তো খাওয়া হবে, পাশে আছে একটু পরে খাবো, আর একটু আল্লাহকে ডাকি। আবার কিছুক্ষণ পর আবার 8 দিন পর ধ্যান হয়ে গেল, আর একটু পরে খাবো, আল্লাহকে ডাকি। এই করে 12 বছর চলে গেল, রুটি খাওয়া হলো না, পানি পান করা হলো না। আপনারা হয়তো বলবেন, আমিনুদ্দিন ভাই রুটি 12 বছরে নষ্ট হয়নি। না বাবা, হবে না, প্রমাণ আল্লাহর কোরআন। যদি বলেন হুজুর 12 বছরে রুটি নষ্ট হয় না, কোরআন থেকে প্রমাণ। জি এ বাবা, আপনারা জানবেন হয়তো, বাবা ছেলের বয়স 100 বছর, বাপের বয়স 20 বছর। ছেলের বয়স 100, বাপের বয়স 20। আমিনুদ্দিন বলিনি বাবা, আমার আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআন খুলে দেখুন, পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা।
বছর বয়স। হে আব্বা আমার সোনা মানিকেরা, খেয়াল করতে হবে। 20 বছর বয়স, আঙ্গুলের রস রেখে গেলেন। ও আমার সোনা মানিকেরা, আপনার কিনা ঘুমিয়ে গেছেন, 100 বছর চলে গেছেন। 100 বছর পরে যখন ঘুম ভেঙে গেল, হে বাবা যেমন করে আঙ্গুলের রস রেখেছেন তেমন থেকে গিয়েছে, রস কোনো নষ্ট হয়নি। হে জানান যুবক, আল্লাহর একজন নবীর হাত আঙ্গুলের রসে পড়লে 100 বছরেও নষ্ট হয় না। ফরিদ আল্লাহতে ফানা হয়ে রুটিতে হাত লাগিয়েছে, 12 বছরেও নষ্ট হয় না। নবীদের জন্য মুজিজা, ওলিদের জন্য কারামাত। আল কারামাতু হাক্কুন, কারামাত সত্য, সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? 100 বছরে আঙ্গুরের রস নষ্ট হয়নি। আচ্ছা, ফল যদি কেটে রাখে, এই বেলায় যদি কাটে তো বিকেল বেলায়, সকালে কাটে বিকালে খায়, বলে বিষাক্ত হয়ে গেছে ফল। আঙ্গুরের রস 100 বছর থাকলেন কেন? আমার আল্লাহ চাইলে সবকিছু করতে পারে। জোরে বলুন, খালি মনের দরকার। এই জায়গাটা পাক যার নাই, তাকে কি বুঝাবো? এই জায়গাটা 14 রকমের রোগ আছে, সে কি বুঝবে? আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন। হযরতে ফরিদ 12 বছর পরে বাড়ি এসেছেন। আগের 12, এই 12, 24 বছর হয়ে গেল। মা সবুরা জিজ্ঞাসা করছেন, বাবা ফরিদ 12 বছর কিভাবে তুমি কাটিয়েছো? ফরিদ বলছে, মা রুটিও খাওয়া হলো না, পানি পান করা হলো না, আল্লাহ আল্লাহ করেছি, আল্লাহকে মাতোয়ারা হয়েছিলাম, আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, 12 বছরেও রুটি নষ্ট হয়নি। মা চাই না বার হও। এই জননে আমি কি অপরাধ করলাম? মা বলছে, বাবা খাবো খাবো করে যে ইবাদত করে আল্লাহকে ডাকে, ওই ডাক কখনো আল্লাহর দরবারে পৌঁছায় না। তুমি সংসারের চিন্তায় আল্লাহ আল্লাহ করো, বিবিকে দেখো, মেম্বারের মেয়েকে ভালোবাসো, তাকে তুমি দেখো, যার সাথে দেখলে লাভ। আপনাদের জায়গাটার নাম কি? ধনীর বাড়ি। মনে করেন বাবা কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে, আজকে কথা দেওয়া আছে জালসাতে ধনীর বাড়িতে যেন দেখা দেয়। অনেকদিন মোবাইলে কথা হয়, আজকে দেখা হবে। মোবাইলে বলেছে আমার প্রিয়তম কি করবে, বলে তুমি ভালো করে পোশাক পরে আসবে, গুটকা খাবে না, তেলেঙ্গা খান, গুটকা গুটকা খান না, না দিলবাগ শিখর খান না, খাইনি। আব্বা আমার কি খাও? ও যুবক করে খেয়ে না। ও আমার জামাতা, তুমি কিভাবে চিনবো তোমায়? আমি দেখবে হলুদ রঙের ওড়না থাকবে মাথায়, চুড়িদার পরা থাকবে আমার, এমন কোন রঙ বলে নস্যি কালারের, আমি এমন ছাদে থাকবো, তুমি বুঝতে পারবে মানুষের ভিড়ে। এখন ও তো বাইরে থেকে এসেছে, বাবা মুখ দেখতে পাইনি, পিছন দিক থেকে নস্যি কালারের চুড়িদার, হলুদ রঙের ওড়না দেখতে, সেই লোক যার সাথে যার ভাব, তার পিছন দেখলে লাভ। ঠিক না? সামনে দেখতে পাইনি, পিছনটাই দেখে হবে। বাবা প্রেমটাকে আপনারা খেলনা মনে করেছেন। ছেলে আর মেয়ে বলে আমি তোমাকে ভালোবাসি, এটা ভালোবাসা নয়, এটা হলো ভাঙা বাসা। বাসা ভেঙে পালিয়ে যাবে, ওর মনের আশা যখন পূর্ণ হবে তোমার বাসা ভেঙে পালিয়ে যাবে। খাবার খাবে, ঠোঙা ফেলে দেবে। খবরদার ভালোবাসা এরকম নয়। ভালোই যদি বাসতে হয় বিয়ের পরে
নবীকে ভালোবাসো, দুনিয়ায় যদি ভালোবাসো সব থেকে বেশি মা বাপকে ভালোবাসো, তার থেকে বেশি আমার নবীকে ভালোবাসো। এই দেখো টাকা দেবে, টাকা মনে হয় দেবে 500 টাকা হবে না বাবা? মাত্র দুজন হই আমি 30টা চাইছি। কি গো 30 জন চাইছি, 3 নাম্বার একজন 500 টাকা হবে না? হবে না? 782 মুস্কান পারভিন 100 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত। দানকারী দাতাগণ, শ্রোতাবিন্দু, বাবা 500 পাচ্ছেন না বলে আরো দিচ্ছেন। 3 নাম্বারে এখন 500 টাকা হবে না, কয়েক হাজার টাকার মোবাইল ব্যবহার করে 500 টাকা নবী আনাম নেই নেই নেই। মানে আপনারা দিলে আর যত দিবেন আমার মিটার বাড়বে, আর দিবেন না তো মিটার কমবে নেই। 782 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে। মেহরুন বানু মাশাআল্লাহ। 3 নাম্বার কি নাম বাবা? 3 নাম্বার 500, মেহরুন বানু 30 টাকা। নারী তাকবীর। আচ্ছা হ্যাঁ 3 নাম্বার। 4 নাম্বার নিয়ত করুন আর শুনুন গজল, জোরে কোন সুবহানাল্লাহ। 782 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার। জোরে হবে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, কল করো ইয়াকিন করে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে। তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার। অপশন করো সবটার ধরবে রে মা দিনার সেন্টার। 782 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার। জোরে হবে। ইশক নবী সিম কার্ড লাগা আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। নবীর ভালোবাসার সিম কার্ড লাগা আপন আপন হৃদয়ে। ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে। দরুদ পড়ে রিসার্চ করো, দরুদ পড়ে রিসার্চ করো। দারুন নবী পাকের অফার ধরবে রে মা দিনার সেন্টার। 782 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার। জোরে
না। আল্লাহর নামে 4টি অক্ষর, নবী পাকের নামে 4 অক্ষর, 4 4 মিল, একজন 500 হবে। নেই নেই আব্বা আমার মনে মনে নিয়ত করুন, যদি না থাকে বলে যান কালকে দেবে। না হবে না হবে এই সেই বেটা সব যোগাযোগ করে আমার করে নিয়ে বুঝতেছেন আল্লাহ নিয়েছে। রাগ হচ্ছে আমার কথা শুনুন। নিয়ত করুন 4 নম্বরে 500 টাকা হবে। আব্বা আবার খেয়াল করুন, পৃথিবী সরজমিনে হযরত শেখ ফরিদ তাহলে 12 কত হলো? 24 বছর কি হলো? বেকার হয়ে গেল। মা বলছেন 12 বছর 12 24 বছর কি করেছে? কোনো মেয়ে নিয়ে পালায়নি, রুটি আর পানি নিয়ে জঙ্গলে পালিয়ে আল্লাহ আল্লাহ করে। আর আমরা তো মেয়ে নিয়ে পালিয়ে যাই, বাপ মাও জানে না। অনেকে আবার 2টি ছেলে রেখে মা পালিয়ে যায়, এখান থেকে যায়নি। এই গ্রামে এরকম নাই, স্বামী রেখে বেটা বেটি রেখে পালিয়ে যায়, এরকম মেয়ে এখানে নাই, বউ নাই। আছে আমাদের ওইদিকে হয়, 3টে বাচ্চা রেখে পালিয়ে গেছে। আবার আবার খাটকা থেকে থাকে বানি বানি রব্বানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা, আপনারা 500 নেই বলে যে 100 200 300 দিবেন না তা নয়। আপনার যা যা দিতেইবেন 100 আছে 100 দিতে পারে, অসুবিধা নেই। আমি মুসাফির বান্ধব খুব শরীক হয়ে থাকি, সবার তার 500 থাকবে না। কারণ 20 টাকা আছে 20 টাকাই দেন, 50 টাকা আছে 50 টাকাই দেন, 100 টাকা আছে 100 টাকাই দেন, শরীক থাকেন নাকি বলেন? শরীক থাকেন। ঘটনা বলবো আমি, জোরে করে সুবহানাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। 12টি বছর করে 24 বছর নষ্ট। মা বলে বাবা তুই পার হ, আমার সম্মুখ থেকে চলে যাও। তুই যত সময় মানুষ না হবি, আল্লাহকে না পাবি, আমি তোকে মানুষ বলে আপনার মজিদুল চা দোকানদার আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বা আমার সোনা মানিকের এমন করে ভালোবাসাও, এমনি করে আল্লাহ প্রেমে পাগল। 24 বছর নষ্ট হয়ে গেল। আব্বা আমার, মা বলে পার হয়ে যা সম্মুখ থেকে। বাবুল ওজনে আল্লাহ কবুল করে, টাকাটা অনেক আমার ওয়াটার নষ্ট করে দেওয়া যাবে না। হ্যাঁ ডিস্টার্ব করো না, দাও। আমি একবারে বলবো সুবহানাল্লাহ, অন্তত 10 দিন বলি নেই নাকি? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর তো জোর হবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় সারতে পারি না। या रसूल अल्लाह या हबीबल्लाह। ओ मोदर जिंदा नबी, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া রাসূল আল্লাহ মোহাব্বত, ইয়া রাসূল ইয়া ধনির বাড়ি ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। নবীজি তুমি জানতো খোদাকে বলে, নবীজি
কামাল হলে ওয়াজ করা যায় না। শ্রোতা আমার সঙ্গে সঙ্গে ঘুরবে, আমার সঙ্গে সঙ্গে তালে তালে ঘুরবে, তাই তো কাজ হবে। বাংলাদেশে শ্রোতা কত চাঙ্গার, আমাদের ইন্ডিয়া সমাজ ভাইপোরা বলতে বললো, আমি কেন বলবো? আমি নবীকে ডাকতে বলছি মহাব্বতে, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহকে বলছি ইয়া ওলি আল্লাহ, কেন আওয়াজ নাই? মহাব্বতে আওয়াজ দেখি, ইয়া রাসূল, ইয়া হাবিব, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, আল্লাহ ইয়া ওলি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবা সেই জঙ্গলের ভিতরে 12-24 বছর বেকার হয়ে গেল। পিপাসা লেগেছে মনে, খুব পিপাসা লেগেছে বাবা। জঙ্গলে কুয়া খুঁজে বেড়াচ্ছেন, হঠাৎ একটা কুয়া দেখতে পেলেন। মনের ভিতরে চিন্তা, বালতি নেই, রশি নেই, কেমন করে কুয়া থেকে পানি তুলবো? আব্বা আমার যেই কিনা কাছে গিয়েছে, দেখি কুয়ার পানি অনেক দূরে, তোলার মতো সম্ভব নয়। উনি আপনার জঙ্গলে আরো দূরে চলে যাচ্ছেন। হঠাৎ একটা হরিণী জঙ্গল থেকে বার হয়ে